দুই বোনের গল্প ২১ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। পরি এসেছে রিমা এবং রিতা এবং তার ফ্যামিলিকে পরির সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে বলেছে চলেন আমার সঙ্গে এখন আমাদের রাজ্যে। তখন সবাই খুশি হয়ে গেল, সবাই যাবে পরীদের রাজ্যে। পরি আরও বলল, আমার বাবা মা অনেক আগ্রহ নিয়ে বসে আছে আপনাদের সঙ্গে দেখা করবে বলে। তারা তো আরও অবাক হয়েছে আমার যে মানুষ বন্ধু আছে পৃথিবীতে এটা জানার পরে। তখন পরি সবাইকে নিয়ে আসলো তাদের রাজ্যে, সঙ্গে হলুদ পাখি এবং টুনি বন্ধুকেও নিয়ে আসলো। সবাই পরীর রাজ্য দেখে খুবই আনন্দিত হয়ে গেল, খুবই অবাক হয়ে গেল। বলল, তোমাদের রাজ্য এত সুন্দর, আমরা মুগ্ধ হয়ে গেলাম দেখে। রিমা এবং রিতার বাবা মা বলল। তখন পরী বলল, হ্যাঁ, আমাদের রাজ্য খুবই সুন্দর। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের রাজ্যে। চলেন এখন আপনাদের ভিতরে নিয়ে যাই, আমার বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দেই। তখন সবাইকে নিয়ে রাজমহলের ভিতরে চলে আসলো। পরি বলল, দেখো প্রিয় বন্ধুরা এবং আপনারাও দেখেন, ওনারা হলেন আমার ফ্যামিলির লোক। উনি হলেন আমার বাবা, উনি হলেন আমার মা, আর তাকে যে দেখতে পাচ্ছেন সে হলো আমার ছোট্ট বোন। তো প্রিয় বন্ধু, কেমন লাগলো বলো। তখন রিতা এবং রিমা বলল, তুমি তো আমাদের অবাক করে দিলে। তোমার যে একটি ছোট বোন আছে আমাদের তো আগে কখনো বলনি। তখন পরি বলল, হ্যাঁ, অবশ্যই তোমাদের বলিনি, এটা আমি সারপ্রাইজ রেখেছি। আমি মনে মনে ভেবে রেখেছিলাম যখন তোমাদের আমাদের রাজ্যে নিয়ে আসব তোমার ফ্যামিলি সহ, তখন সবার সঙ্গে পরিচয় করিয়ে দিব। আমার মা, ইনি খুব ভালো মানুষ। উনি হলেন আমার বাবা, ইনিও অনেক ভালো মানুষ। তাই তোমরা এখানেই নিরাপদে থাকতে পারো। তখন পরি বলল, তোমরা কি আজকে থাকবে না সবাই চলে যাবে? তখন সবাই বলল, আজকে সারাদিন আমরা ঘুরে ফিরে তোমাদের রাজ্যে তারপরে চলে যাব। তখন পরি বলল, হ্যাঁ, অবশ্যই আজকে থাকো আমাদের রাজ্যে, আমাদের খুবই ভালো লাগবে তোমাদের সঙ্গে থেকে। তখন রিমার মা বলল, সত্যি তোমাদের রাজপ্রাসাদ খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। তোমার মাও দেখতে খুবই সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার ফ্যামিলিতে তোমরা দুই বোনও খুবই মিষ্টি হয়েছে দেখতে, খুবই ভালো লাগলো তোমাদের সঙ্গে দেখা হয়ে। আমার খুবই ভালো লাগলো এটা ভেবে যে আমার দুইটা মেয়ে তোমার সঙ্গে বন্ধুত্ব করেছে, তাই আমরা দেখা করতে পেরেছি। সত্যি আমাদের ভাগ্য খুবই ভালো যে তোমাদের সঙ্গে বাস্তবে দেখা করতে পেরেছি। শুধু তো গল্পতেই শুনতাম তোমাদের কথা। প্রিয় বন্ধুরা, এখানেই ২১ নম্বর পাঠ শেষ হয়ে গেল। যদি ২২ নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে গল্পটা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।